পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার কোনোভাবেই মেনে নেবে না পাকিস্তান। যে কোনো মূল্যে নিজেদের পানির অধিকার রক্ষা করবে তারা। কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত ঐতিহাসিক সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করেছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান এমন হুঁশিয়ারি দিয়েছে, পানির প্রবাহ আটকে দেওয়ার কোনো পদক্ষেপকে পাকিস্তান যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচনা করবে। এমন কঠোর বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোন আলাপের সময় শেহবাজ শরীফ এসব কথা বলেন। আলাপে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সরাসরি বা পরোক্ষ সম্পৃক্ততা নেই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তিনি দাবি করেন, গত 2 দশকে পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের অন্যতম বড় শিকার হয়েছে, যেখানে হাজার হাজার মানুষের প্রাণহানি ও বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। পেহেলগাম হামলার ঘটনার নিরপেক্ষ তদন্তে পাকিস্তান প্রস্তুত বলেও জানান তিনি। একই সঙ্গে ভারতের উত্তেজক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে শেহবাজ বলেন, পাকিস্তান আঞ্চলিক শান্তি চায় এবং ইরান যদি এই বিষয়ে কোনো ভূমিকা রাখতে চায় তাহলে ইসলামাবাদ তা স্বাগত জানাবে। কাশ্মীর প্রসঙ্গে তিনি আবারও দৃঢ়ভাবে জানান, পাকিস্তান সবসময় কাশ্মীরি জনগণের ন্যায্য আত্মনিয়ন্ত্রণের দাবির পাশে থাকবে এবং জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবের ভিত্তিতে তাদের সমর্থন দিয়ে যাবে। উল্লেখ্য, 1989 সাল থেকে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। বহু কাশ্মীরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং অঞ্চলটির পাকিস্তানে অন্তর্ভুক্তি কিংবা স্বাধীনতা কামনা করেন। ভারত এই আন্দোলনকে পাকিস্তান প্রভাবিত সন্ত্রাসবাদ বলে আখ্যা দিলেও পাকিস্তান একে বৈধ স্বাধীনতাকামী সংগ্রাম হিসেবে দাবি করে আসছে। দীর্ঘদিনের এই সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন। শারমিন নিশু, ঢাকা পোস্ট।